হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো হাউ টু স্টার্ট ট্রেডিং, কিভাবে ট্রেডিং শুরু করবেন। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এগুলো শুনেছেন কিন্তু তেমন বিশেষ কিছু জানেন না যে কিভাবে ট্রেডিং শুরু করবেন। ট্রেডিং শুরু করতে গেলে বেসিক কিছু জিনিস জানার প্রয়োজন। তো যারা নতুন একদম ট্রেডিং বা শেয়ার মার্কেট সম্বন্ধে বেসিক কিছু কথা বলবো, এবং যারা ট্রেডিং কেরিয়ার শুরু করতে চান এবং এই ট্রেডিং থেকে মান্থলি কিছু ইনকাম করতে চান, স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য। অর্থাৎ যারা একদম নতুন, কিভাবে ট্রেডিং শুরু করবেন বুঝতে পারছেন না, তো এই ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত দেখুন। আশা করব অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে শুরু করা যাক। জানবো আমরা এক এক করে সমস্ত কিছু। তো এখানে লেখা আছে হাউ টু স্টার্ট ট্রেডিং। তো ট্রেডিং শুরু করতে গেলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, আমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে আমরা ট্রেডিং করতে পারবো না। মানে বেসিক হচ্ছে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এই ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফান্ড অ্যাড করতে হবে। ব্যাস, এটাই হলো ডিম্যাট অ্যাকাউন্ট। একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনার ব্যাংক থেকে ওখানে ফান্ড অ্যাড করলে আপনি ট্রেডিং করতে পারবেন। এবারে ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে বেশি কিছু এই ভিডিওতে ডিসকাস করব না। তো যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে একটা স্পেশালি ভিডিও বানাবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা জানবো সেকেন্ড যেটা আছে, টাইপ অফ ট্রেডিং। কত ধরনের ট্রেডিং হয়। ট্রেডিং মূলত তিন ধরনের হয়ে থাকে। এক, ইন্ট্রাডে। দুই, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। তিন, সুইং ট্রেডিং। যারা ট্রেডিং কেরিয়ার শুরু করতে চাইছেন আমি অবশ্যই রেকমেন্ড করব তারা সুইং ট্রেডিং দিয়ে ট্রেডিং কেরিয়ার শুরু করতে চান। এই সুইং ট্রেডিংয়ের কিছু অ্যাডভান্টেজ আছে। কেন আমি বলছি সুইং ট্রেডিং দিয়ে আপনারা ট্রেডিং কেরিয়ার শুরু করতে পারবেন, যেটা অনেক ইজি লাগবে আপনাদের কাছে, অনেক কমপ্লিকেটেড মনে হবে না। যে ইন্ট্রাডে বা ফিউচার অপশানে কাজ করতে গেলে আপনাদেরকে অনেক বেশি, মানে অনেক ডিপ নলেজ থাকতে হবে, তবে ইন্ট্রাডে বা ফিউচার অপশন করাটা ঠিক আছে। না হলে আপনি এখন নতুন যারা বেসিক স্টক মার্কেট এবং ট্রেডিং সম্বন্ধে বেসিক নলেজ নিয়ে আপনারা সুইং ট্রেডিং শুরু করতে পারেন, এবং সুইং ট্রেডিং থেকে মান্থলি একটা মোটামুটি প্রফিট করতে পারবেন। তো আমার তাহলে জানা গেল আমাদের তিন ধরনের মূলত ট্রেডিং হয়ে থাকে: ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন অ্যান্ড সুইং ট্রেডিং। তো তাহলে জানি ইন্ট্রাডে ট্রেডিংটা কি না। ইন্ট্রাডে ট্রেডিংটা দেখুন, এখানে আমি হেডিং দিয়ে লিখে দিয়েছি ইন্ট্রাডে সেম ডে বাই অ্যান্ড সেম ডে সেল। সেম ডে বাই অ্যান্ড সেম ডে সেল মানে আপনি কোনো একটা কোম্পানির শেয়ার যেই দিন কিনবেন আপনাকে সেম দিন, মানে সেই দিনেই সেল করতে হবে। ধরুন মার্কেট ওপেন হচ্ছে 9:15-তে এবং ক্লোজ হচ্ছে 3:30-এ। আপনি 9:15-র সময় যদি কোনো শেয়ার বাই করেন, আপনাকে 3:30-এ সেল করে দিতেই হবে। সে আপনার চাই প্রফিট হোক আর লস হোক, প্রফিট লস যাই হোক আপনাকে 3:30-এর মধ্যে আপনাকে সেল করে দিতে হবে। 3 নম্বরে লেখা আছে ক্যান নট হোল্ড মোর দেন 1 ডে, মানে একদিনের বেশি আমি হোল্ড করতে পারবো না। তাহলে ইন্ট্রাডেটা মূলত একই দিনে কিনে একই দিনে আমি যে স্টক বিক্রি করে দেব, সেটাই হলো ইন্ট্রাডে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এখানে দেখুন আমি পয়েন্ট দিয়ে লিখেছি হোল্ড
আপ টু এক্সপায়ারি ডেট, মানে ইন্ট্রাডে হলো তাহলে সেম ডে বাই করবেন, সেম ডে সেল করে দিবেন, যেদিন কিনবেন আপনি সেদিন বিক্রি করে দিবেন। ফিউচার অ্যান্ড অপশানে হচ্ছে আপনি হোল্ড করতে পারবেন কতদিন না, ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে একটা এক্সপায়ারি ডেট থাকে। আপনি আজকে বাই করলেন, এক্সপায়ারি ডেট যদি 6 দিন পরে থাকে তাহলে আপনাকে 6 দিন পরেই সেল করে দিতে হবে। যদি 15 দিন পরে থাকে তাহলে 15 দিন পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন। তো তারপরে আপনার পজিশন আপনাকে এক্সিট করে বেরিয়ে যেতে হবে। সেকেন্ড পয়েন্ট আছে হোল্ড মোর দেন 1 ডে, মানে ইন্ট্রাডেতে একদিনে সেল করে তো এখানে আমি মোর দেন একদিনের বেশি আমি হোল্ড করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে হ্যাভ এ টাইম ভ্যালু, এখানে একটা টাইম ভ্যালু থাকে। এই যে এক্সপায়ারি ডেট যত কাছে যায় তত আপনার প্রিমিয়াম কমতে থাকে। তো এটা একটু কমপ্লিকেটেড ফিউচার অ্যান্ড অপশান। যারা বেসিক শেয়ার মার্কেটে নতুন আসতে চাইছেন তাদের জন্য অবশ্যই আমি কোনো সময় রেকমেন্ড করব না ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং। অবভিয়াসলি ফিউচার অ্যান্ড অপশান আপনাদের শেয়ার মার্কেটে ভালো একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর ফিউচার বা অপশান ট্রেডিং করা উচিত। তাহলে আমরা কি করব? 3 নম্বরে আসি আমাদের সুইং ট্রেডিং, যেটা আমি বলেছি বা থাম্বনেলেও আছে, সুইং ট্রেডিং থেকে আপনি একটা মোটামুটি টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। তো সুইং ট্রেডিংটা কি, এখানে দেখুন আমি পয়েন্ট দিয়ে লিখেছি হোল্ড 1 ডে টু ম্যাক্সিমাম। আপনি আজকে একটা কোম্পানির শেয়ার বা স্টক বাই করলেন, তো আপনি আজকেও বিক্রি করতে পারেন, সেটা কালকেও বিক্রি করতে পারেন, 15 দিন পরেও করতে পারেন, 1 মাস পরেও করতে পারেন, আবার 3 মাস পরেও করতে পারেন, 6 মাসও করতে পারেন। আপনার হিসাব করে আপনি দেখবেন যে আমার এই টাইমের মধ্যে আমার এই প্রফিট, আমি এত টাকা ইনভেস্ট করেছি, আমার 1 মাসে আমার 5% হয়ে গেছে, দেন আমি এক্সিট করে বেরিয়ে যাব। তো এখানে কোনো লিমিট নেই যে আমাকে এই ডেটের মধ্যেই সেল করতে হবে। এটা একটা ভালো পয়েন্ট সুইং ট্রেডিংয়ে। নো টাইম ভ্যালু, এই যে বলছিলাম যে টাইম কোনো একটা এক্সপায়ারি ডেট, যেমন অপশানের ক্ষেত্রে মানে এক্সপায়ারি ডেট যত কাছে চলে আসবে তো আপনার প্রিমিয়াম তত কম হতে থাকবে। প্রিমিয়াম মানে টাইম ভ্যালুর জন্য প্রিমিয়াম কম হয়ে যায়। তো সেটা অপশান ট্রেডিং করলে আপনি বুঝতে পারবেন। তো টাইম ভ্যালু এখানে নেই, লো রিস্ক। ইন্ট্রাডে বা সুইং ইন্ট্রাডে বা ফিউচার অপশানের মতো সুইংয়ে কিন্তু রিস্ক অনেকটা কম, অনেক কম। এখানে ইজিলি যারা বেসিক তারা করছে, অনেকেই করছে। সুইং ট্রেডিং থেকে মান্থলি 5 to 10% প্রফিট করা যায় ইজিলি, এবং লো রিস্কের সঙ্গে, সবথেকে মূলত লো রিস্ক। এবং 5 নম্বরে আছে এভরিওয়ান ক্যান ডু ইট, মানে এটা আপনি সবাই করতে পারবে। স্টুডেন্ট, হাউসওয়াইফ, কেউ বিজনেস করে, কেউ জব করে, মানে ইন্ট্রাডে বা আপনার যদি ফিউচার অপশানে আপনি কাজ করেন তাহলে আপনাকে মোটামুটি 9টা 15 থেকে 3:30টা মার্কেট ফলো রাখতে হবে। কি হচ্ছে মার্কেটে, কখন আপনি এন্ট্রি নেবেন, এক্সিট করবেন। একদিনের মধ্যে ইন্ট্রাডেতে তো একদিনই আপনি বাই করবেন, একদিনেই সেল করবেন, তার মানে আপনাকে কন্টিনিউয়াসলি বসে থাকতে হবে। তো এখানে আপনার টাইমিংটা কোনো ব্যাপার নয়। আপনি কোনো সময় একটা দেখে, মার্কেট দেখে হিসাব করে বাই করে নিলেন, 1 সপ্তাহ 15 দিন হোল্ড করলেন, দেখলেন এই টাইমে আমার একটা প্রফিট হচ্ছে, ওখান থেকে এক্সিট করে আপনি বেরিয়ে গেলেন। তো সুইং ট্রেডিংটা যারা ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি বলব খুব ভালো অপশান, এবং সবথেকে যেটা মেন হচ্ছে লো রিস্ক। এখানে রিস্ক অনেক কম এবং টাইম আপনাকে খুব একটা বেশি দিতে হবে না। মোটামুটি একটা একটু মার্কেটের খবরাখবর রাখলেই আপনি ইজিলি এটা ক্যাপচার করে নিতে পারবেন, এবং এতে আপনি এক্সপার্টিস হয়ে যাবেন সুইং ট্রেডিংয়ে কিছুদিনের মধ্যে। তো এবার এই সুইং ট্রেডিং করতে গেলে আমাদেরকে কিছু জিনিস বেসিক জানতে হবে। তো দেখুন, ইনকাম করতে গেলে তো আপনাকে কিছু নলেজ গেইন করতেই হবে। ইন নো মতলব, মানে কি বলবো, যদি নলেজ না থাকে মানি তো আসবে না, এটা তো সাধারণ কথা। তো কিছু এখানে ইনকাম করতে গেলে আপনাকে বেসিক কিছু জিনিস জানলেই হবে, খুব একটা কমপ্লিকেটেড নয়। সুইং ট্রেডিং আপনি ইজিলি করতে পারবেন। তো দেখুন,
বোঝাচ্ছি। অবশ্যই যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। আমি সুইং ট্রেডিং এখান অবধি বোঝা গেছে। সুইং ট্রেডিংয়ের তাহলে অ্যাডভান্টেজগুলো কী, কী? আমি একদিনের বেশি হোল্ড করতে পারবো, কোনো টাইম ভ্যালু নেই, রিস্ক অনেক কম, মান্থলি 5 থেকে 10% প্রফিট হবে, সবাই করতে পারবো। যার যে জব করে, স্টুডেন্ট, হাউসওয়াইফ, সকলেই একটু 2 ঘন্টা সারাদিনে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিলেই এনাফ। তো এই সুইং ট্রেডিং করার জন্য আমাদেরকে বেসিক 3টে জিনিস জানলে আমি মনে করি যথেষ্ট, সে সুইং ট্রেডিং করতে পারবে। তার মধ্যে এক হচ্ছে স্টক স্ক্যানার। স্টক স্ক্রিনারটা কি না, আপনি কোন স্টকের উপরে কোন স্টকটা বাই করবেন। ধরুন 7,000 স্টক আছে, ইন্ডিয়ান স্টক মার্কেটে 7,000 স্টক আছে, 7,000 কোম্পানি লিস্টেড আছে। আপনি কোন কোম্পানির স্টকটা বাই করবেন যেটা 15 দিন পর ইনক্রিজ হবে তার ভ্যালু, সেখানে আপনি 5 বা 10% প্রফিট করবেন। তো এই স্টক স্ক্রিনারটা মানে স্টকটা চুজ করার জন্য আপনার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে আমি আপনাকে রেকমেন্ড করব, ফার্স্ট টাইম অনলাইন অনেক স্টক স্ক্রিনার আছে। এই অনলাইনে আপনি সার্চ করবেন অনলাইন সুইং ট্রেডিং স্ক্রিনার সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো অনলাইনে গিয়ে আপনি 5টা 7টা 10টা স্টক চুজ করে নিলেন, সেগুলোকে 1 সপ্তাহ ধরে ফলো আপ করলেন, তো সেখান থেকে আপনি তারপরে গিয়ে কোনো একটা স্টকে বাই করতে পারেন এইটার অনলাইন কিছুদিন আপনি স্টক স্ক্যানার থেকে স্টকগুলো চুজ করার পরে অটোমেটিকলি আপনি নিজে একটা অ্যানালাইসিস করতে শিখে যাবেন যে এই সময়ে এই স্টকটা আমি বাই করতে পারি, আর 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে আমি সেল করে দেবো, 5% 4% 8% যাই প্রফিট আসে। মোটামুটি এভারেজ আমি আপনাদেরকে বলেছি যে মান্থলি একটা 5 to 10% এভারেজ প্রফিট করা যায়। যারা এক্সপার্ট হয়ে গেছে সুইং ট্রেডিংয়ে তারা তো মান্থলি 20%ও গেন করে নেয়। তো স্টকস তাহলে ফার্স্ট যেটা হলো স্টক স্ক্রিনার, মানে স্টক চুজ, আমি কোন স্টক বাই করব, কোন স্টক বাই করব, তো সেটা আমি ফার্স্ট আপনাকে রেকমেন্ড করব আপনি অনলাইন স্টক স্ক্রিনার আছে সেখান থেকে পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা কমেন্ট করলে আমি ভিডিও করে বানিয়ে দেব কোন স্টক কোন সময় কিনলে বেটার হবে। দ্বিতীয় আমাদেরকে জানতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দেখুন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা চ্যাপ্টার। তো আমি এত কিছু সুইং ট্রেডিংয়ের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এত কিছু আমাদের জানার দরকার নেই। যারা লং টাইম ইনভেস্টমেন্ট করবে তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে একদম ডিপলি জানতে হবে। কারণ আগামী 10 বছর পরে গিয়ে কোম্পানি কোথায় থাকবে, 5 বছর পরে গিয়ে কোম্পানি কী করবে, 5 বছর পরে কোম্পানির কী হবে। তো যারা ইনভেস্ট করবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাদেরকে ডিপলি জানতে হবে। আমাদের তো খুব বেশি হলে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আমরা প্রফিট নিয়ে বেরিয়ে যাব। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের বেসিক কিছু জানতে হবে। বেসিক কী জানতে হবে, একটা কোম্পানি কোয়ার্টারলি ইয়ারলি কেমন প্রফিট করছে এটা জানতে হবে। আপনি ডিম্যাট অ্যাকাউন্টে যে কোনো স্টকে গেলেই দেখতে পেয়ে যাবেন ইয়ারলি কোয়ার্টারলি কেমন প্রফিট আছে কোম্পানি। আচ্ছা, যে কোম্পানির আমি স্টকটা বাই করব তার বিজনেস মডেল, সে কী বিক্রি করে, আগামী দিনে সেই তার প্রোডাক্টটা বিক্রি হবে তো মার্কেটে, এটা জানতে হবে। এগুলো বেসিক একদম, যে তার বিজনেস মডেলটা কেমন। আচ্ছা, টার্নওভার ইয়ারলি তার টার্নওভার কত টাকা হয়েছে, কোয়ার্টারলি কেমন টার্নওভার হয়েছে, এই বেসিক ফান্ডামেন্টাল জিনিস জানলেই এনাফ। থার্ড কি জানবো, থার্ড আমাদেরকে জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে জানতে হবে এবং আস্তে 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 আপনি ডিপলি যাবেন। বেসিক ফার্স্ট কিছু জিনিস জেনে আপনি সুইং ট্রেডিং শুরু করতে পারেন। আপনাকে ফার্স্ট জানতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, আর ট্রেন্ড লাইন, এই 3টে জিনিস আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এই 3টে জিনিস জানলে মোটামুটি আমাদের সুইং ট্রেডিং এর কাজ আমরা শুরু করতে পারবো। তো চলুন দেখি সাপোর্ট, রেজিস্ট্যান্স কি আর ট্রেন্ড লাইন কি। দেখুন আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডে ওয়াইজ টাইম ফ্রেমের এক চার্ট খোলা আছে ট্রেডিং ভিউতে। তো আমি ট্রেন্ড লাইন কি বলছি না, দেখুন আমি একটা এখান থেকে
কি হলো, ট্রেন্ড লাইন, আচ্ছা দেখছি, এক সেকেন্ড। এই দেখুন, আমি যদি এরকম একটা লাইন, এটা কি বললাম, এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চ্যাট ডে ওয়াইজ টাইম ফ্রেম খুলে রেখেছি। আমি আপনাদেরকে এখানে দেখাবো সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন। এই বেসিক তিনটা জিনিস জানলে আমি বলেছি যে আপনারা শুরু করতে পারবেন সুইং ট্রেডিং। দেখুন এখানে আমি একটা লাইন ড্র করেছি, যে লাইনটা এই লম্বালম্বি এখানে থেকে শুরু করে এইখান অবধি এসছে। ভালো করে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে মার্কেট এই জায়গা থেকে আস্তে 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 এইভাবে 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 এখানে এসছে। মানে এখানে ছিল 606 টাকা এসবিআইয়ের একটা শেয়ারের দাম, এখানে হয়েছে এটা 896 টাকা, অলমোস্ট 900 টাকা। তাহলে 600 টাকা আমি যদি এখানে বাই করতাম, তাহলে এখানে গিয়ে আমি যদি সেল করতাম, আমার একটা স্টকে আমার 300 টাকা প্রফিট থাকতো। এখান থেকে এখানে যেতে টাইম কত লেগেছে, এটা হচ্ছে আপনার জানুয়ারির 25 তারিখ। দেখুন এখানে আমি যদি সেল করি এই ডেটে গিয়ে জুলাই 19, মানে 6 মাস, প্রায় 50% রিটার্ন। আমি যদি এখানে বাই করতাম, এখানে সেল করতাম, অলমোস্ট 791-800 টাকা, এখানেও আমি 200 টাকা প্রফিট করতাম। এটার ডেট হচ্ছে মার্চ, মানে অলমোস্ট 1.5-2 মাস, তাহলেও মোটামুটি 40%। আমি তো আপনাদেরকে 5 to 10% বলেছি। তো যাই হোক, ট্রেন্ড লাইন কি সেটা আসি। দেখুন ট্রেন্ড, এটা হচ্ছে মানে প্রত্যেক চ্যাটে বা স্টকের যে চ্যাট হয়, সেই চ্যাটে মার্কেট তিনটে ওয়ে পারফর্ম করে। এক, ওপর দিকে যেতে পারে মার্কেট, আদারওয়াইজ মার্কেট নিচের দিকে আসতে পারে। এখানে মার্কেট দেখুন একটা নিচের দিকে এসছে, মার্কেট নিচের দিকে এসছে। আদারওয়াইজ মার্কেট একটা সাইড ওয়েজ থাকবে, মানে উপরেও যাবে না নিচেও যাবে না, উপরেও যাবে না নিচেও যাবে না। তাহলে আমি কি বললাম, ট্রেন্ড কি জানতে হবে, ট্রেন্ড মানে একটা স্টকের ট্রেন্ড কি চলছে। তাহলে এই লাইনটা আমি ড্র করে বুঝতে পারছি যে এইটা উপর দিকেই যাচ্ছে। দেখুন আস্তে 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 এভাবে কিন্তু ওপর দিকে গেছে, তাহলে এটাকে আমি বলছি আপ ট্রেন্ড, মার্কেট ওপরের দিকে আছে। যদি মার্কেট নিচের দিকে আসে, তাহলে আমি সেটাকে বলবো, এখানে দেখুন এখান থেকে মার্কেট এই নিচের দিকে এসছে, এটাকে বলবো তাহলে আমি ডাউন ট্রেন্ড। যদি মার্কেট এই জায়গাটায় দেখি, এই জায়গাটায় ধরুন, এই জায়গাটা, এখানে মার্কেট সাইডওয়েজ, না উপরে গেছে না নিচে এসছে, না উপরে গেছে না নিচে এসছে, তো এখানে মার্কেট সাইডওয়েজ। এখানে মার্কেট উপরেও যায়নি নিচেও যায়নি, জাস্ট সাইডওয়েজ হয়ে এখানে এটা তাহলে এইদিকে যখন যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট যখন নিচের দিকে আসছে ডাউন ট্রেন্ড। তাহলে ট্রেন্ড লাইন কি বুঝতে পারলেন? এবার এই ট্রেন্ডে যে লাইনটা ড্র করা হচ্ছে সেটাই ট্রেন্ড লাইন। আরেকটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে হবে আপনাকে। আমি এই স্টকে দেখাচ্ছি আপনাকে, ধরুন আমি এখানে একটা লাইন ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল বক্স এখানে একটা ড্র করলাম। আচ্ছা, এখানে একটা ড্র করলাম, এইখানে একটা ড্র করলাম। তো সাপোর্ট কি না, মার্কেট মার্কেট যেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে,
বা নিচের থেকে এসে যেখানে ধাক্কা খাচ্ছে। ধরুন মার্কেট এখানে থেকে গেছে এইভাবে গিয়ে এখান থেকে গেছে, এখানে এসছে, আবার এখানে গেছে, আবার এখানে এসছে। দেখুন এখানে এসে এই যে সাপোর্ট নিয়েছে, এই যে লাইনটা দেখুন, এরপরে আবার একবার এখানে এসছে, এই জায়গায় এসছে, তাহলে এখানে একবার, দুবার, এখানে একবার, তিনবার, এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে। এই লাইন, এই যে নিচে যে লাইনটা ড্র করেছি এটাই হচ্ছে সাপোর্ট, এটাকেই বলছে সাপোর্ট। আমি যদি আরও এক জায়গায় ড্র করি, ধরুন এইখানেও আমি ড্র করলাম, এটাও আমার একটা সাপোর্ট। দেখুন মার্কেট এখান থেকে এসে এই জায়গায় সাপোর্ট নিয়েছে, আবার মার্কেট ওপরে গেছে, এখান থেকে মার্কেট এইভাবে গেছে, আবার মার্কেট এখান থেকে নিচে এসছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে। তো এটাকে বলছে সাপোর্ট। যেখানে এসে মার্কেট নিচে সাপোর্ট নিয়ে আবার উপরে যাচ্ছে, তো সাপোর্ট। এই সাপোর্ট যদি নিচে চলে আসে এটাকে তাহলে মার্কেট সাপোর্ট ব্রেক করেছে। তাহলে সাপোর্টটা কি বুঝতে পারলাম? যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, যে সেই লাইনটা আমি যদি একটা লাইন ড্র করি, সেই লাইনের নিচে আসছে না সেটা। এক্সাম্পলে আমি এটা আপনাকে বলতে পারি, ধরুন আমরা একটা যদি ঘরের মধ্যে থাকি, যদি নিচে দাঁড়িয়ে থাকি, সেটা হচ্ছে নিচটা হচ্ছে মানে মেঝেটা আমি বলছি সাপোর্ট, আর টপ রুফ যেটা ছাদ সেটাকে আমি বলবো সাপোর্ট। ধরুন এই জায়গায় এখানে একটা আমি লাইন ড্র করেছি, দেখুন তাহলে মার্কেট এই জায়গা থেকে গিয়ে এখানে ধাক্কা খেয়েছে, আবার এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট সাপোর্টে এসছে, আবার এখান থেকে গিয়ে রেজিস্ট্যান্স হয়েছে, উপরে ধাক্কা খেয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে। এই ওপরের লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এই নিচের যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট। বোঝা গেছে? এখানে দেখুন এটাও একটা তাহলে আমার রেজিস্ট্যান্স লাইন। এখানে মার্কেট এখান থেকে গেছে, মার্কেট এখানে ধাক্কা খেয়েছে, এই জায়গায় রেজিস্ট্যান্স, আবার দেখুন এই জায়গায়, আবার এই জায়গায়। এবারে এইখানে দেখুন মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেছে, এখানে আবার একটা রেজিস্ট্যান্স লাইন হয়েছে। তো নিচে এসে যদি ধাক্কা খাচ্ছে সেটাকে বলবো সাপোর্ট, এবং ওপরে গিয়ে যদি ধাক্কা খাচ্ছে সেটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। বোঝা গেছে? তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এই বিষয়ে যদি আরও বিশদ কিছু বিশেষ জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ডিপলি আলোচনা করব সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে সব কিছু সম্ভব নয়। তো কমেন্ট করে জানাবেন, অবশ্যই ডিসকাস করব টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। তো এবার মোটামুটি সুইং ট্রেডিংটা শুরু করতে পারবেন। বোঝা গেছে কিভাবে কি করবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আমি এটুকু বলতে পারি, সুইং ট্রেডিংটা আপনারা শুরু করুন। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদেরকে যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই।